কোনো কোনো টেনশন ছাড়া, কোনো প্রয়োজন ছাড়া তাকবীরুল্লাহ যার ছুটে যায় সে জাকের না গাফেল? যে কি পরিমাণ গাফেল সে! হ্যাঁ, কোন কাজে আপনি তাকবীরুল্লাহ ছুটলো? নামাজের বাইরে আল্লাহু আকবার এটা যদি আযম মিন উহুদ হয়, উহুদের চেয়ে ভারী হয়। নামাজের বাইরে আল্লাহু আকবার পুরস্কার কি বলেন? বলেন আল্লাহু আকবার, উহুদের চেয়ে ভারী। আর তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার, ইমামের সাথে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার, তাকবীরে উলা আল্লাহু আকবার কোটি কোটি উহুদের চেয়ে ভারী। কি ভাই, এবার বলেন যেই আমল আমারে তাকবীরে তাহরিমা থেকে বঞ্চিত করে সে আমলটা কি পরিমাণ গাফলতের! কি চলেন আজকে মেহমানরা যারা আছে সব নিয়ত করি আজ থেকে তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ব ইনশাআল্লাহ। পাক্কা ইরাদা ইনশাআল্লাহ। আল্লাহ হুজুর শুধু একটা হলেই হবে, আল্লাহ একদম। আমাদের কাছে এত নগ্নতা কেন পুছিয়ে দেওয়া হলো? আমাদের কাছে এত নগ্নতা কেন পাঠিয়ে দেওয়া হলো? উদ্দেশ্যটা কি? শুধুই মানবতার রূপকে ধ্বংস করে মানবতাকে ধ্বংসের জন্য। কি ধ্বংসের জন্য বলেন? শুধু মনুষ্যত্বকে ধ্বংসের জন্য, মানবতাকে ধ্বংসের জন্য। এটা মানবতা ধ্বংসের হাতিয়ার। বলেন কি বলছি বলেন? এটা আপনার কি ধ্বংস করে ফেলবে? আপনার হিউম্যানিটি ধ্বংস করে দিবে, আপনার মনুষ্যত্ব ধ্বংস করে দিবে, আপনার মানবতা ধ্বংস করে দিবে। এগুলো মানবতা ধ্বংসের হাতিয়ার। মানবতা ধ্বংসের কি হাতিয়ার? আরো অনেক কিছু আছে, সব আর বলতে পারবো না। মানবতা ধ্বংসের হাতিয়ার। তাইলে আপনি মানুষ কখন হবেন? আপনি এটাকে যখন সাফ করবেন তখন। সুবহানাল্লাহ। আপনি মানুষ কখন হবেন? এটাকে যখন কি করবেন? এটাকে যখন পরিষ্কার করবেন। এটা পরিষ্কার হয় কি দিয়া? এক নম্বরে কোরআনে কারীমের তেলাওয়াত দিয়া। সুবহানাল্লাহ। এক নম্বর কি দিয়া? কোরআনে কারীমের তেলাওয়াত দিয়া এটা পরিষ্কার হয়। এজন্য কোরআনে কারীম রূহ পরিষ্কার করার, দিল পরিষ্কার করার, মানুষকে মানুষ বানাবার আখেরি কিতাব। কি কিতাব বলেন? আখেরি কিতাব কোরআনে কারীমের তেলাওয়াত। আলবাত্তা কোরআনে কারীমের তেলাওয়াত বেতাদাব্বুরিহি, ফিকিরের সাথে তেলাওয়াতের দ্বারা, কোরআনে কারীমের ফিকিরের সাথে তেলাওয়াতের দ্বারা দিল পরিষ্কার। ফিকিরের সাথে তেলাওয়াতের দ্বারা আল্লাহ তাআলার মহব্বত পয়দা হয়। আল্লাহ তাআলার কি পয়দা হয় বলেন? আল্লাহ তাআলার মহব্বত পয়দা হয়। হ্যাঁ, মূলত মেরে ভাইও আমাদের থেকে হারিয়ে গেছে কি হারাইছে? আমরা কি হারিয়েছি? আমরা কি হারিয়েছি? আমরা প্রথম যেটা হারালাম সেটা হলো আল্লাহ তাআলার মহব্বত হারিয়েছি। কি হারাইছি বলেন? আল্লাহ তাআলার মহব্বত হারাইছি। যেমন ধরেন এই ফিলারের জন্য এর আগে গ্রেড বিম আছে, এর নিচে শর্ট কলাম আছে, এর নিচে বেজ আছে, বেচের নিচে আবার বালি আছে, বালির নিচে ইট বিছেছে, এরপরে মাটি আছে, এরপরে কি আছে? এখন কোন অংশের অবদান নাই এখানে? হ্যাঁ, সবগুলোর কি আছে? ঠিক তেমনি ভাবে দেখেন আমাদের জন্য রব্বে কারীম প্রথমত জমিন রাখছেন। জমিন, দিলটা হলো জমিন। বলেন দিলটা হলো কি? দিলটা হলো জমিন। এই জমিনের মধ্যে বীজ রাখছেন। বীজটা হলো আল্লাহর মহব্বত। বীজটা হলো কি? আল্লাহর মহব্বত। এবার ওই বীজ থেকে গাছ উঠবে, গাছটা হলো ঈমান। গাছটা হলো কি বলেন? ঈমান। এই ঈমানের জন্য এবার শাখা প্রশাখা, সমস্ত আমাল হলো শাখা প্রশাখা। সমস্ত আমাল কি? শাখা প্রশাখা। এবার ওই শাখা প্রশাখা থেকে ফল ধরবে। ফল হলো দুনিয়াতে হায়াতে তৈবা। ফল কি? দুনিয়াতে হায়াতে তৈবা আর আখিরাতে জান্নাত। এখন আমাদের জমিনটার কি খবর? আগে এটা খবর লন। বুঝতেছি না জমিন কোনটা? জমিন কোনটা? এটাকে قد أفلح من تزكى قد أفلح من زكاها। এটাকে ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। এটাকে ঠিক করার জন্য রব বলছেন তুমি না আমাকে ভুলে যেও না। সুবহানাল্লাহ। তুমি আমাকে কি করো না বলেন? তুমি আমাকে ভুলে যেও না। কি আজীব! আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরী রহমতুল্লাহ আলাইহি, এর আগে আমার শায়েখ ছিলেন হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরী রহমতুল্লাহ আলাইহি, হুজুরের পরে আমার শায়েখ হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ তালপুর হুজুর রহমতুল্লাহ আলাইহি, সব ইন্তেকাল হয়ে গেছে।
সব কবরে চলে গেছে। তো আমার হজরত বলতেন, হজরত জমিরুদ্দিন নানুপুর রহমতুল্লাহ, হজরত এই কথা সবসময় বলতেন। হজরত বলতেন যে এক ছেলে যখন বিদেশে যায় তো বাবা তাকে শেষ কথা বলে, শুনো যাচ্ছ তো বিদেশে, ওখানে গিয়ে আমাকে ভুলে যেও না। কি বলে বলেন? ওখানে গিয়ে আমাকে কি ভুলে যেও না। এরপরে মাও একই কথা বলে, যাচ্ছ তো বিদেশে, ওখানে গিয়ে কিন্তু ভুলে যেও না। স্ত্রীও কিন্তু একই কথা বলে, যাচ্ছেন তো বিদেশে, ওখানে গিয়ে ভুলে যাবেন না। হযরত বলেন যে আমরা যখন আসছিলাম দুনিয়াতে আসছিলাম, তখন রব আমাদেরকে যেন বলে দিলেন, দুনিয়াতে যাচ্ছ তো দুনিয়াতে, ওখানে গিয়ে আমাকে ভুলে যেও না। কি বলছে বলেন? ওখানে গিয়ে আমাকে কি, এখন আমরা দুনিয়াতে এসে ভুলছি না বলেন? হ্যাঁ, তিনটা ক্যান্সার আমাদেরকে পাইছে, তিনটা ক্যান্সার। এক নাম্বার হলো জাহালাতের ক্যান্সার, দুই নাম্বার হলো দলালতের ক্যান্সার, তিন নাম্বার হলো গাফলতের ক্যান্সার। বলেন কি কি? জাহালাত, দলালত, গাফলত। বলেন জাহালাত, দলালত, গাফলত। জাহালাত মানে কি? এবার মূর্খ, এবার এই সমাজে মূর্খ মানুষ কতজন? হ্যাঁ, এ হলো ক্যান্সার। ক্যান্সার যার হয় ক্যান্সার তার নাই নিস্তার। তাহলে জাহালাতের ক্যান্সার। দুই নম্বর দলালত, কি পরিমাণ গোমরা হয়ে আছে বলে, কি হয়, কি পরিমাণ গোমরাহিতে লিপ্ত হয়ে আছে। কয়টা গেল? দুইটা। তিন নম্বর হলো কি? গাফলত। এবার বলে আমরা যারা কিছুটা জানি, কিছুটা ইলম আছে। দুই নাম্বার আলহামদুলিল্লাহ দলালত নাই, আলহামদুলিল্লাহ কিছুটা কি আছে, হেদায়েত আছে। এবার আমাদের মধ্যে গাফলত কি পরিমাণ তৈরি হয়েছে বলেন? আমি কি বুঝাইতে পারছি? তাহলে কয়টা শেষ করছে? কয়টা? কি কি? ব্যাপকভাবে পুরা সমাজ কি জাহালাতের আক্রান্ত। এরপরে কি? এরপরে এবার গাফলত আক্রান্ত কে কে নয়? এবার আল্লাহ কি বলেন? ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহ তার রাসূলকে বলেন খবরদার গাফিল হয়ে যেও না, গাফেলদের অন্তর্ভুক্ত হও না। গাফেলদের অন্তর্ভুক্ত কি? আপনি মনে করতেছেন আমি মনে করতেছি আমি গাফেল না। গাফলতের যত আসবাব আছে সমস্ত আসবাব সামনে রাখছি, তা আমি গাফেল হই না, কে গাফেল হয়েছে? বুঝাতে পারতেছি না মনে হয়। আমি গাফেল হয়েছি কি না বলেন না? কি পরিমাণ গাফেল হয়েছি আমি বলেন? কোনো টেনশন ছাড়া, কোনো প্রয়োজন ছাড়া তাকবীরুল্লাহ যার ছুটে যায় সে জাকের না গাফেল। কি পরিমাণ গাফেল সে? হ্যাঁ, কোন কাজে আপনি তাকবীরুল্লাহ ছুটলো? নামাজের বাইরে আল্লাহু আকবার, এটা যদি আযম মিন উহুদ হয়, উহুদের চেয়ে ভারী হয়। নামাজের বাইরে আল্লাহু আকবারের পুরস্কার কি বলেন? আল্লাহু আকবার উহুদের চেয়ে ভারী। আর তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার, ইমামের সাথে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার, তাকবীরে উলা আল্লাহু আকবার কোটি কোটি উহুদের চেয়ে ভারী। কি ভাই? এবার বলেন যেই আমল আমারে তাকবীরে তাহরিমা থেকে বঞ্চিত করে সেই আমলটা কি পরিমাণ গাফলতের? কি চলেন আজকে মেহমানরা যারা আছে সব নিয়ত করি আজ থেকে তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ব ইনশাআল্লাহ। পাক্কা ইরাদা ইনশাআল্লাহ। আল্লাহ হুজুর শুধু একটা হলেই হবে, আল্লাহ লাগবে। এই সবকটা যদি চিন্তা হয়ে যায় জীবনে কেমন হবে বলেন না? ইনশাআল্লাহ। কলেজে হাত দিয়া বলেন, কলেজে হাত। আজ থেকে তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আচ্ছা সবক পড়াইতে পড়াইতে তাকবীরুল্লাহ ছুটি যায়, এরকম হুজুর আছে নি? সব কাহা আছে না? না, এই হুজুর বড়, এই হুজুর গাফেল না। কত লক্ষ বছর সবক পড়াইলে তো এক তাকবীরুল্লাহ সওয়াব হবে। ও গরমের লেগে পর্দা লাগাইতেছে, থাকো আমরা উঠে যাব। বলেন না আমি কি বলছি? হ্যাঁ, কত লক্ষ বছর সবক পড়াইলে, কত হাজার বছর সবক পড়াইলে এই একটা তাকবীরুল্লাহ সব লিখে দিতে পারবেন আপনি। তা তাকবীরুল্লাহ ছুটলো কেন আমার? এটা মিটিংয়ে বসে তাকবীরুল্লাহ ছুটে গেছে, এরকম মিটিং আসেনি দেশে।
আছে না নাই বলেন? আচ্ছা, যে মিটিংয়ে তাকবীরুল্লাহ ছুটবে, এই মিটিংয়ে কি কি ইসলাম চিন্তা হবে? হ্যাঁ, এই মাত্র 2-1 বছরের ঘটনা, আল আজহার ইউনিভার্সিটিতে মিশরে একটা কনফারেন্স হয়েছে। কনফারেন্সের বিষয়বস্তু ছিল সারা পৃথিবীতে ইসলাম কি করে জিন্দা করা যায়। এই হলো বিষয়বস্তু, ইহয়াউল ইসলাম ফিল আলাম। সারা পৃথিবীতে ইসলাম চিন্তা করবে, এই হলো বিষয়বস্তু। সারা পৃথিবী থেকে স্কলারদেরকে জমা করছে, সারা পৃথিবী থেকে দিনভর মিটিং আর বক্তব্য, প্রবন্ধ পাঠ আর বক্তব্যের উপর বক্তব্য। তো সমস্ত মেহমানদেরকে, ধরেন 300 মেহমান, সমস্ত মেহমানদেরকে কায়রোর এক বিশাল হোটেলে মেহমানদারির জন্য জায়গা দিচ্ছে। 3 দিনের সম্মেলন। কায়রোর এক হোটেলে সব মেহমান উঠছে, 5 স্টার এক হোটেলে সব মেহমান জায়গা দিচ্ছে, সারা পৃথিবীর স্কলাররা। তো এবার হোটেলের লবিতে বড় মসজিদ আছে, তো ওই মসজিদে ফজর সময় দেখা গেল একজনও হাজির হয়নি। কি? তো কায়রো ইউনিভার্সিটির এক প্রফেসর, ইনি অর্থনীতির প্রফেসর, ডক্টর। তো এই ডক্টর কি করছেন, ইনি মসজিদে গেছে ফজরে, গিয়ে দেখলো যে বিদেশি মেহমানরা কেমন আছে, দেখে একজনও নাই। কি নাই বলে? তো উনি ভাবলেন যে আজকে হয়তো সারা দুনিয়া থেকে এরা সফর করে আসছে, এই জন্য আজকে ফজর পড়তে পারে না, আচ্ছা থাকুক, আজকে থাকুক। তো পরের দিন আবার গেছে, কনফারেন্স শেষ। তো ওনার পাশে যিনি বসা ছিলেন ওনাকে বললেন, ভালো আছেন, শরীর কোনো খারাপ নাই তো? হ্যাঁ, না শরীর ভালো আছে। তো বলে, ফজরে দেখলাম না যে। পাশের দুজনকে জিজ্ঞাসা করতে পারছে সহজে, ফজরে তো দেখলাম না, দুজনেই টায়ার্ড ছিলাম, যেতে পারিনি। আচ্ছা যাক। তো উনি ভাবছে দ্বিতীয় দিন বুঝে আসবে, দ্বিতীয় দিনও তথই বছর চাওয়া কি নাই বলেন? এবার দ্বিতীয় দিন সন্ধ্যায় ওনার বক্তব্যের পালা, এই ডক্টরের বক্তব্যের পালা। তো এই ডক্টর বক্তব্য দিলেন, আমরা এখানে কেন এসেছি? আমরা এসেছি কাইফা নুহয়িল ইসলাম ফিল আলম, আমরা পৃথিবীতে ইসলাম কিভাবে জীবিত করব, আমরা এই জন্য এসেছি। এবং আমরা কারা বাছাই হয়েছি? সারা পৃথিবী থেকে বাছাই করা ডক্টর, ইসলামিক স্কলাররা জমা হয়েছে সব। আচ্ছা, তো আমরা যে ফজর গতকালকেও পড়লাম না, আজকেও পড়লাম না, তো কাইফা নুহয়িল ইসলাম, আপনি ইসলাম কিভাবে চিন্তা করবেন পৃথিবীতে? কি বলছে বলেন? হ্যাঁ, তো আপনি কি ইসলাম চিন্তা করবেন না অন্য কিছু চিন্তা করবেন পৃথিবীতে? হাজার হাজার খতিব ফজর পড়ে না, খতিব, হ্যাঁ ফজর পড়ে না। কাইফা নুহয়িল ইসলাম। এই মহল্লায় কতজন মানুষ আছে, কতজন আলেম আছে? তো মহল্লায় 3 জন কেন ফজর জামাতে? মৌলবীরা কোথায়? 3 ছেলেওয়ালারা কোথায়? পিসাবের মুরিদরা কোথায়? বলেন। রাগ করতেছেন কেউ? হ্যাঁ, এবার বলুন তো দেখি ইসলাম কিভাবে চিন্তা হবে? এই জন্য প্রথম নিয়ত তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়বো ইনশাআল্লাহ। আমার বয়ান ছিল দাম্মামে। তো ওই মসজিদের যিনি খাদেম, ইনি বাংলাদেশের ভালো আলেম, মসজিদের খাদেম, মাইজদি বাড়ি, তেলাওয়াত তার অনেক শানদার। তো সে নামাজ পড়ায়, তা আমারে পরে বললো, হুজুর এদিকে আইয়েন। আচ্ছা হুজুর, এখানে যে বাসভবনটা দেখছেন এটা আমার ইমামের বাসভবন, আর এই বাসভবনটা দেখছেন এটা আমার খতিবের বাসভবন। হুজুর, গত 6 মাসেও তাদের দুজনকে কোনোদিন ফজরে দেখি। হুজুর, এরা কিন্তু এখানে আছে, ইনাদের লাইট কিন্তু ফজরে জ্বলে নাই, ইনাদের লাইট কিন্তু ফজরে কি, ঘরের লাইট কিন্তু ফজরে জ্বলে না। তাহলে আমাদের জীবনে কি সিদ্ধান্ত হবে? প্রথম সিদ্ধান্ত কি হবে বলেন? নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। আমার মনেই চায় না যে আমি ওয়াজ আর আগে বাড়ি, আমার মন চায় আমি এখানের মধ্যে থেকে যাই, এই শব্দের মধ্যে আমি থেকে যাই, যে আমি আমার জামাত নিশ্চিত করি, আমি আমার জীবনে জামাত নিশ্চিত করি। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হার হালত, এনি হাউ, যে কোনো মূল্যে বলেন ইনশাআল্লাহ।
সফর, গাড়িতে উঠে গেছেন, নামতেই পারছেন না, এটা একটা ওজর। ফ্লাইটে উঠে গেছেন, জামাত করতেই পারছেন না, এটা একটা ওজর। লেকিন আপনি আপনার রুম থেকে মসজিদে আসতে পারলেন না, এটা কোন ওজর? এটা কোনটা? গাফলত। এটা কোনটা বলেন? এবার গাফলতের সাজা কি? ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। এই যে গাফলত আপনি হইলেন, আমি যে এই জামাতটা ছেড়ে দেওয়ার গাফলতিতে মোরতাকিব হইলাম, আমি যে তাকবীরুল্লাহ না ধরার গাফলতিতে মোরতাকিব হইলাম, এটার মূল কারণ কিন্তু গাফলত নয়, এর আগে বুনিয়াদে আরেক কারণ আছে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। এই গাফলতের মূল কারণ নিসিয়ান, আল্লাহকে ভুলে যাওয়া। কি? আল্লাহকে ভুলে যাওয়ার শাস্তি। ফাআনসাহুম আনফুসাহুম। আল্লামা তাকি উসমানে দামাত বারাকাতুম লিখছেন, তার আব্বা তিনি বলেন, আমার আব্বা বলছেন, ফাআনসাহুম আনফুসাহুম, যদি কেউ আল্লাহকে ভুলে যায় আল্লাহ তাকে আত্মভোলা করে দেয়। ফাআনসাহুম আনফুসাহুম, এটা কোরআনে কারীমের সবচেয়ে বড় ধমক আর সবচেয়ে বড় ওয়াইদ, সবচেয়ে বড় ধমক। আমরা কাউকে ধমক দিলে কি বলি? এমন মার দিব বাবার নাম ভুলাইয়া দিব, বলি না? তোরা এমন মার দিব বাবার নাম ভুলাইয়া দিব, এটা হলো কত বড় ধমক বলেন না? আচ্ছা, ওসি সাহেব যদি এক কনস্টেবলকে ডাক দিয়ে বলে, এদিকে তোরে এমন শাস্তি দিমু বাবার নাম ভুলাইয়া দিমু, এবার কেমন হয়েছে ধমকটা? আচ্ছা, এসপি সাহেব যদি এক দারোগাকে ডাক দিয়ে বলে, তোরে বাবার নাম ভুলাইয়া দিমু, হ্যাঁ? ডিআইজি যদি এক দারোগাকে বলে বাবার নাম ভুলাইয়া দিমু, আইজি যদি কোনো ওসিকে বলে তোর বাবার নাম ভুলাইয়া দিমু, বুঝাইতে পারতেছি না। এবার রব্বে কারীম যদি বলে তোর বাবার নাম ভুলাইয়া দিমু, এই ধমকটা কেমন? হ্যাঁ, ফাআনসাহুম আনফুসাহুম। লেকিন আমরা এটারে কেরাতের আয়াত বানাইছি, বাস্তব না। আমরা এটাকে মনে করছি আল্লাহ আয়াতরা নাজিল করছে টান দিয়া পড়ে দেওয়ার লেগে। আজ আমি বুঝাতে পারি না। অথবা আরেক দল মনে করছি ফাআনসাহুম আনফুসাহুম ফেল ফাইল মাফুল। আরেক দল মনে করছি কেরাতের লেগে, আরেক দল মনে করছি তাজবিদের লেগে, আরেক দল মনে করছি বুঝি নাহু সরফের লেগে। কি? অথচ ফাআনসাহুম আনফুসাহুম আল্লাহ তাআলার পক্ষ থেকে কি, এবং কত বড় ধমক। হ্যাঁ, ফেরাউনকে ডুবাইয়া দিছে, তোর ডুবাইয়া মারুন, এর থেকে বড় ধমক ফাআনসাহুম আনফুসাহুম। আরেক দলকে ধ্বংস করে দিছে, এর থেকে বড় ধমক ফাআনসাহুম আনফুসাহুম। আরেক দলকে জমিন ধসায় দিছে, এর থেকে বড় ধমক ফাআনসাহুম আনফুসাহুম। ফাআনসাহুম আনফুসাহুমের মধ্যে কি আছে সাজা, রব ছাড়া কেউ জানে না। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে ফাআনসাহুম আনফুসাহুম কখন হয়েছে? এটা কিসের জবাব? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। তোমরা আমাকে ভুলে যেও না, তোমরা আমাকে ভুলে যেও না। যদি ভুলে যাও ফাআনসাহুম আনফুসাহুম। আমাদের ফরিদাবাদের মুফতি আবু সাইদ সাহেব, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। কারো ওস্তাদ হতে পারে, কারো ওস্তাদ আছে না? যারা ফরিদাবাদের ফারেক তাদের ওস্তাদ আচ্ছা, হুজুরের ওস্তাদ হযরত মুফতি আবু সাইদ সাহেব হুজুর বলেন কি পরিমাণ, বলেন হুজুর বলেন যে ফাআনসাহুম আনফুসাহুম, আমি তোকে ভুলিয়ে দিব, বলেন। কিন্তু আল্লাহ তখনও বলে না তুই আমাকে ভুলে গেলে আমি তোকে ভুলে যাব, এটা বলে না। আমি তোকে ভুললে তুই বাঁচবি না, আমি তোকে ভুললে তুই একটা নিঃশ্বাসও নিতে পারবি না। এই জন্য আমি তোকে ভুলবো না, তবে তোকে ভুলাইয়া দিব। ফাআনসাহুম মাসালিহাহুম, আমি তোর মুস্তাহাতে দুনিয়া মুস্তাহাতে আখিরাত ভুলাইয়া দিব। তোর জীবনের সবচেয়ে জরুরি যেটা ছিল তাকবীরুল্লাহ, তোর তাকবীরুল্লাহ থেকে বঞ্চিত করে দেব। নাউজুবিল্লাহ বলেন না। তাহলে জামাত থেকে বঞ্চিত হয় কারা? যে আল্লাহকে ভুলে গেছে, বলেন। তাকবীরুল্লাহ থেকে বঞ্চিত হয় কারা? যে আল্লাহকে কি ভুলে গেছে। নামাজের পরে আওরাদে মাসতুনা পড়ে না কারা? যারা আল্লাহকে ভুলে গেছে। এবারে ইশরাক, চার তাওয়াবিন আর তাহাজ্জুদ পড়ে না কারা? যারা আল্লাহকে ভুলে গেছে। এবার বলেন ফেসবুকে গুনাহ করে কারা? এবার আল্লাহকে ভুলে নাই কারা কারা বলেন? কি এবার মুহাদ্দিস সাহেব আল্লাহকে ভুলছে কিনা বলেন? আমি এখন আপনাদেরকে ওয়াজ করছি না, আপনি হাজী সাহেব আমি আপনাদেরকে ওয়াজ করছি না। স্যার এক্সকিউজ মি স্যার, আমি আপনাদেরকে ওয়াজ করছি না, আমি আমার বন্ধুদেরকে ওয়াজ করছি, আমি ওয়ালাদেরকে ওয়াজ করতেছি।
কি বলেন ফাংসাহুম। এবার তাসবিহাতগুলো ছুটে কাদের? হ্যাঁ, আল্লাহকে যারা ভুলে গেছে, তা আল্লাহ তারা ভুলাই দিছে। ভুলছিলাম আমি, আল্লাহ আমারে ভুলাই দিছে। আল্লাহ আমাকে কি ভুলাই দিছে। এই জন্যই মাঝে মাঝে কোনো না কোনো আল্লাহওয়ালার কাছে যাওয়া উচিত কিনা? মাঝে মাঝে বল, গেলে কি হবে? মনে করায় দিবে। গেলে কি হবে বলেন? ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। গেলে মনে করায় দিবে, মনে করালে ফায়দা হবে। সুবহানাল্লাহ বল। মনে করালে কি হবে? মনে করালে ফায়দা হবে।